তোমরা হয়তো অনেকে অনলাইনের মধ্যে এরকম দেখতে মিনিয়েচার বুকশেলফ দেখছো। তো চলো আজকে আমরা নিজের একটা তৈরি করব। আর তার জন্য আমার লাগবে হচ্ছে পিভিসি বোর্ড। এই যে এই কয়টা পার্টস আমি সাইজ করে কেটে নিছি। হয়তো অনেক ঝামেলা লাগতেছে এগুলো দেখে, সমস্যা নেই, আমি সবগুলো পার্ট টু পার্ট দেখা দিব। তো এখানে পার্টসগুলোকে আমি প্রথমে সাজিয়ে নিয়েছিলাম। এটা হচ্ছে উপরের পার্ট, আমি সাইডগুলো একটু সুন্দর করে ডিজাইন করে কাটছি। আর তো চলো আমরা তোমাকে শেলফের এগুলো দেখা দিচ্ছি, যে মাঝখানের শেলফ। চলো এগুলো গ্লুগান দিয়ে আমরা এখন অ্যাটাচ করে দিব। আমি প্রথমে সাইড পার্টগুলো লাগা দিচ্ছি। গ্লুগানকে ভালোভাবে হিট করে লাগালে সুপারগুলো লাগে না, মোটামুটি গ্লুগান দিয়ে হয়ে যায়। তো আমি সাইড পার্টগুলো আগে লাগাই নিব, তারপর শেলফগুলো লাগাবো। দুটোটা পার্ট আমি এখন লাগাই দিব, একটা লাগানো হয়ে গেছে। এটা লাগাতে লাগাতে একটা কথা বলে দিই গাইস, আমি প্রতি সপ্তাহের ফ্রাইডে একটা মিনি ব্লগ অথবা একটা বড় ক্রাফটের ভিডিও দিচ্ছি। তোমরা কাইন্ডলি সাবস্ক্রাইব করে রাখো আর প্লিজ সাপোর্ট করো, সামনে যাতে আমি আরও সুন্দর সুন্দর তোমাদের জন্য ভিডিও আনতে পারি। সো এই যে আমরা সাইডের পার্টসগুলো লাগিয়ে নিচ্ছি, আর এখন মাঝখানে শেলফটা লাগাবো, যেটা একটু ছোটো করার জন্য আমার থেকে আবার কাটতে হয়েছে, বেশি বড় হয়ে গেছিলো সাইজ অনুযায়ী। তো এই দুটাকে আমরা এখন গ্লুগান দিয়ে লাগাই দিব। গাইজ তোমরা চাইলে কমেন্ট করে জানাতে পারো কী ধরনের লং ভিডিও চাও প্রতি সপ্তাহে, আমি চেষ্টা করবো সেটার উপর ভিডিও বানানোর জন্য। আর দেখতে দেখতে আমাদের এই শেলফগুলো লাগানো হয়ে গেছে। এখন আমরা উপরের আর নিচের পার্টগুলো লাগাবো। এটা হচ্ছে নিচের পার্ট, যেটা দুই ভাগে ভাগ করা, আর দুটোটাকে একসাথে অ্যাটাচ করে একটা পার্ট বানাইছি। আর এটা হচ্ছে উপরের পার্ট। উপরের পার্টের সাইডের কর্নারগুলো আমি একটু রাউন্ড করে দিয়েছি, মানে দেখতে যাতে একটু সুন্দর লাগে আর কি। তো দুটোটা পার্ট দেখতে পাচ্ছ সাইড বাই সাইড। এখন এটা আমরা যখন লাগাবো তখন ঠিক এইভাবে লাগাবো। এই দুইটা পার্ট হচ্ছে অ্যাডিশনাল, তোমরা চাইলে এরকম বানাইলে ইউজ করতে পারো, নাও করতে পারো, তাও আমি দিছি এমনি, আমার থেকে ভালো লাগছে। আর এখানে দেখতে পাচ্ছ নিচে গ্লু দিয়ে আমি লাগাই দিব এখন দুটোটা পার্টকে। এই যে আমাদের নিচেরটা লাগানো ডান, এখন হচ্ছে উপরেরটা লাগাই দিতে হবে। সো উপরেরটা লাগাই দিছি, এদিকে একটু অংশ খালি ছিল, আমি পরে ছোটো একটা পার্ট নিয়ে এটাকে একসাথে অ্যাটাচ করে দিয়েছি, মানে ওই জায়গাটা পূরণ করে দিয়েছি। তো আমাদের প্রায় শেলফ রেডি, এখন জাস্ট ভিতরে ডেকোরেশনটা বাকি, যেটা আমি করব হচ্ছে এই বুকসগুলো দিয়ে। এই বুকসগুলো আমি অফ ক্যামেরায় বানিয়ে নিয়েছিলাম, তাই এগুলোর ভিডিও করা হয় নাই। আর তোমরা যদি দেখতে চাও কীভাবে বানাইতে হয়, তা কোত্থেকে প্রিন্ট করতে হয়, কেমনে কী করতে হয়, তাহলে কমেন্ট করতে পারো। আমি যে কোনো একটা ভিডিওর মধ্যে বা এটার জন্য একটা ডেডিকেটেড ভিডিও বানাবো, ওটার মধ্যে সবগুলো দেখা দিব প্রসেস। সবচেয়ে বেশি বলতে গেলে কষ্টের কাজ ছিল যে এটা মানে এগুলোকে সাজায় কোন পজিশনে কোনটা রাখলে ভালো হবে সেটা ঠিক করা। আমি গাম দিয়ে লাগাবার আগে সবগুলো আগে বসা বসা দেখতেছিলাম কোনটা কোন পজিশনে মানে সুন্দর লাগবে, যেটা ভালো লাগতেছিল ওই পজিশনে এটাকে একসাথে অ্যাটাচ করে বইগুলোকে তারপর ওখানে বসা যেতেছিলাম। এই যে আমাদের একটা শেলফ ডান বলতে গেলে মোটামুটি। আর নিচের এই বইগুলো বের করে এখান থেকে কিছু বই ওখানে লাগাই দিব উপরে। আর বাকি শেলফগুলো আমি এখন আস্তে আস্তে করে সবগুলোকে বই দিয়ে ভরপুর করে ফেলবো। এটা ছিল সবচেয়ে লম্বা আর সবচেয়ে বোরিং পার্ট বলতে গেলে, তবে তোমাদেরকে আর বোর করবো না, চলো তোমাদেরকে একটা ম্যাজিক দেখাই। এই যে আমাদের পুরো শেলফটা আমরা বই দিয়ে সাজিয়ে নিছি, দেখতে পাচ্তেছো বলতে গেলে পুরোটা রেডি। সো কেমন লাগতেছে দেখে বলো আমাকে কমেন্টের মধ্যে, আশা করি তোমাদের থেকেও পছন্দ হবে। একবার এক পজিশনে বসে দেখার পর যে পজিশনটা ভালো লাগছে ওখানে বইগুলো বসাই দিয়েছি এভাবে করে। কেমন হয়েছে জানি না, তবে তোমরা আশা করি কমেন্টে জানাবা যে কেমন লাগছে তোমাদের থেকে, আশা করি ভালো লাগবে। এখানে কিছু সস্তা সিনেমেটিক শট নিয়েছিলাম, যেগুলো তোমরা দেখতে পাচ্ছ এখানে। সো ইয়া দ্যাটস ইট ফর টুডে। নেক্সট ভিডিও কি কোন টপিকের উপর দেখতে চাও সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবা। ভিডিওটা ভালো লাগলে কিন্তু একটা লাইক অবশ্যই করতে পারো। আর নেক্সটে আমি আরও ইউনিক ক্রাফট ভেবে রাখছি, যদি ওগুলো মিস করতে না তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে, আর না হলে মিস হলে কিন্তু আমার দোষ নেই। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।